আলাইকুম। সো আমি একটা প্রজেক্ট নেওয়ার জন্য করতেছি, বিজনেস টাইপের প্রজেক্ট। যারা বিজনেসের সাথে বিকাশ করতে প্রবলেম হয় ওদের জন্য মূলত প্রজেক্টটা। ফার্স্ট অফ অল এখানে দেখবে প্যাসেঞ্জার ডিটেলস। তো এখান থেকে আপনি ম্যানুয়ালি যে কোনো একটা বিষয় অ্যাড করতে পারবেন। আমি ম্যানুয়ালি এখান থেকে বাটনে ক্লিক করে করতেছি। সো তার তার নাম, তার ফোন নাম্বার, পাসপোর্ট, মানে যে কোনো বিষয় আর কি এখান থেকে শেয়ার করে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন। তো এই সবগুলো মনে করেন যে আপনি অ্যাড করলেন, অ্যাড করে তারপরে এখানে ডিটেলস সহ ই করে রাখলেন আর কি, সেভ করলেন, যে সেভ হয়ে গেছে। আপনি যেখানে রিফ্রেশ দেন, সো এই যেখানে এটা সেভ হয়ে গেছে, তাহলে ডিটেলসগুলো এড হয়ে গেছে, তারপরে আপনি তাকে চিহ্নিত করে এখান থেকে চাইলে এটাকে এডিট করতে পারবেন। এখানে নাম দেওয়া আছে পর যেটা আছে, আমি এখানে রবিন দেয়া দিই। দেখছেন এটা কিন্তু নামটা এখানে দেওয়া আছে। এখান থেকে আপডেটে ক্লিক করলে এই যে এখানে কিন্তু এই যে রবিন হয়ে গেছে অলরেডি। আমি চাইলে এটা আবার এখান থেকে ডিলিটও করতে পারবো। আমি ডিলিট করে ফেলাই দিলাম। তো সেম ভাবে এটাও কাজ করবে, কিন্তু এটাতে এক্সট্রা কিছু ফিচার আছে, সেটা এই পেজে না। এখান থেকে এখানে যেগুলো অ্যাড করবো এগুলা এখানে আসবে। এখানে আসার পর তারপর এখানে প্রিন্টের একটা অপশন থাকবে। তো এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন। অর্থাৎ আমার এখানে প্রিন্টের অপশন নাই বিধায় আমি করি নাই, সব ফার্স্ট একটু প্রবলেমের কারণে আর কি। সো এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আপনি এটা প্রিন্ট করে আর কি রাখতে পারেন আর কি, এই সিস্টেম মতো করা এটা। তারপরে এখানে যাই, ওয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আমি আমার একটা ওয়েবসাইট এখানে সেভ করে রেখে দেবো। তো এখানে ক্লিক করলাম, মনে করেন যে আমি এটা রেখে দিলাম, এটা আমি সব এখান থেকে ফেসবুকের এটা নিয়ে আসলাম, এখানে অ্যাড করলাম, এখানে ফেসবুকে অ্যাড করলাম। এখন সেভে যদি ক্লিক করে তারপর ঢাকাটা রিফ্রেশ মেরে দিই, যেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে যাই, এই যে আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে গেছে, দেখছেন, ডিরেক্ট ফেসবুকে নিয়ে গেছে, সিমেতে নিয়ে গেছে, কিন্তু একটু ডিফারেন্স এটা নিয়ে গেছে আর কি, মানে ফেসবুকে কিন্তু নিয়ে গেছে, এটা সেটা কোনো প্রবলেম না। তারপর এখান থেকে আছে ওয়াল ট্রানজেকশন কাজ কি। সো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ম্যানুয়ালি পেমেন্ট করলাম। তো আমি এখান থেকে ক্যাশ ইন করলাম আমি কত, এই যে মনে করেন অনেক টাকা, কত তারিখে আসবে বিষয়টি আমি কিসের মাধ্যমে করলাম, যে আমি রকেটের মাধ্যমে করলাম, তাই না। সো এখানে সাবমিট করলাম। সো আমি আরেকটা অ্যাড করলাম কিসের, আমি ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট কিসের মাধ্যমে করলাম, এই যে বিকাশের মাধ্যমে করলাম। এখানে পেমেন্ট করতে পারলাম, এই যে তো আমি এখানে সাবমিট করলাম, হালকা রিলোড করে দিলাম, হয়ে গেছে, দেখছেন। সো এখন আমি এখান থেকে কি করব, যে ক্যাশ আউট এগুলো ডাউনলোড করবো, ঠিক আছে। যে ক্যাশ আউট সিলেক্ট করলাম, এখানে মাস সিলেক্ট করবেন, কোন মাসে কত টাকা হয়েছে। এখানে দিতে হবে বিষয়টা, আমি অনেকদিন যদি ইউজ করতেছি না, তো অনেকদিন ইউজ করবো, মাসে মাসে এখানে লিস্ট থাকবে। সো যেহেতু আমি মাস ধরে হিসাব করতেছি, তো এটা এখন কাজ করবে না, একটু ক্লিক করলে ডাটা দেখাবে না, ঠিক আছে। এখন জানুয়ারি দিলে ডাটা দেখাবে একটা, তারপর এটা যেহেতু ফেব্রুয়ারি মাস, তারপর ডাটা দেখাবে না, এটা এখন এতে ডাটা দেখাবে না, মানে যেহেতু নতুন এই জন্য কি নতুন ভাবে দেখাবে আর কি, মানে অল মেথড আর কি। তো এখান থেকে আমি ক্যাশিং ক্লিক করলাম, ক্যাশিং ডাটা করা আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে ক্লিক করলে ডাটা যে 5টা ডাউনলোড হয়ে যাবে, 1 2 3 4 5। এখানে টোটাল বাজেট কত